কারো বাপের ক্ষমতা নাই আমাদের দিকে চোখ তুলে তাকায়। আমাদের সামনে যে অপার সম্ভাবনা হাতছানি দিয়ে ডাকতেছে, আমরা যদি ওই সম্ভাবনার দিকে এগিয়ে যাইতে পারি ঠিকঠাকভাবে, তাহলে সত্যি সত্যি ভারত তো দূরের কথা, কোনো রাষ্ট্রেরই বাপের ক্ষমতা নাই আমাদের দিকে চোখ তুলে তাকায়। অনেকে অনেক বাগড়ম্বর করতেছে না, শুধুমাত্র অপেক্ষায় আছি। কি সম্ভাবনা সেটা বলতেছি। সাম্প্রতিককালে সৌদি আরব, পাকিস্তান এবং তুর্কি মিলে একটা সামরিক জোট করছে। এটার নাম হইতেছে মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট। এই মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্টের যে আদল, এইটা অনেকটা ন্যাটোর আদলে তৈরি করা। ন্যাটো যেমন এক দেশ আক্রান্ত হইলে মনে করে আমরা সবাই আক্রান্ত হয়েছি, ঠিক তেমনি এই চুক্তির আন্ডারে যেই সমস্ত দেশগুলো থাকবে প্রত্যেকটা দেশই একইভাবে মূল্যায়িত হবে। মানে ধরেন বাংলাদেশের উপরে যদি আক্রমণ হয়, তাহলে সৌদি আরব, তুর্কি এবং পাকিস্তান এরা মনে করবে যে আমাদের উপরেও আক্রমণ হয়েছে এবং তারা যথাযথ পদক্ষেপ নেবে। ঠিক তেমনি সৌদি আরবের উপরে আক্রমণ হইলেও বাংলাদেশ মনে করবে যে আমাদের উপরে আক্রমণ হয়েছে। মানে অনেকটা ন্যাটোর আদলে গঠিত। অনেকে বলতেছে এটা মুসলিম ন্যাটো। তো যাই হোক, আমাদের যোগ দেওয়ার ব্যাপারে যথেষ্ট সম্ভাবনা আছে। আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা আছে হুমায়ুন কবির, তিনি অলরেডি বলছেন যে আমরা এইটাকে উড়িয়ে দিচ্ছি না সম্ভাবনা, আমরা এখনো দেখতেছি, আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যবেক্ষণ করার পরে আমরা একটা সিদ্ধান্তে আসব। কিন্তু এইখানে অগ্রগতির একটা লক্ষণ আছে কিন্তু, যেমন সৌদি আরব থেকে কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অলরেডি আমন্ত্রণ জানানো হয়েছে সৌদি আরব যাওয়ার জন্য। তো আমার কাছে মনে হয় যে এরকম কিছু হইলেও হইতে পারে, যে হয়তোবা এরকম একটা চুক্তি বা এরকম একটা বিষয় নিয়ে অন্তত আলোচনা, অগ্রগতি হইতে পারে। তো কথা হচ্ছে যে এই যে ভারত বারবার বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দাওয়াত দিতেছে, কেউ হুমকি দিতেছে না আসলে এই হবে ওই হবে, আবার কেউ মানে একটু তেল দোয়াইতেছে, আসেন আপনারা আমাদের প্রতিবেশী, আসেন একটু। এর উদ্দেশ্য কি? এর কারণ কি? এর কারণ হইতেছে যে ভারত মানে গভীরভাবে চিন্তিত, যদি একবার বাংলাদেশ এই জোটে যুক্ত হইয়া যায়, তাইলে বাংলাদেশের উপরে পোদ্দারি করা মানে শেষ। এই যে একটা মানে ভয়, তাদের তো এখন পর্যন্ত মানে পাখায় পানি লাগে নাই। তারা মনে করতেছে যে বাংলাদেশ ছোট রাষ্ট্র, বাংলাদেশের কিছু নাই, বাংলাদেশ এই, বাংলাদেশ সেই। কিন্তু বাংলাদেশ ডিপ্লোম্যাটিক ভাবে খুব গুরুত্বপূর্ণ বর্তমানে বিশ্বে, এবং জিওপলিটিক্যাল দিক থেকে বাংলাদেশের গুরুত্ব অপরিসীম। শুধু এটা ভারতের জন্য না, এটা পুরো বিশ্বের জন্যই। চায়নার জন্য যেমন গুরুত্বপূর্ণ, আমেরিকার জন্য তেমন গুরুত্বপূর্ণ, এবং এই যে রেড সি, বঙ্গোপসাগর, এই যে রুটটা, এই রুটের জন্য আবার আপনার এই যে সৌদি আরব কিংবা তুরস্ক কিংবা পাকিস্তান, সবার জন্যই গুরুত্বপূর্ণ। তো কথা হইতেছে কোথাও গিয়ে আমরা নতজানু হইয়া তারপরে তাদের সাথে ডিল করব না, এটা সত্য কথা। আমরা সবার আগে বাংলাদেশ নীতি, এইটা সবসময় বাস্তবায়ন থাকবে, এবং আমাদের স্বার্থ দেখা যে কোনো জায়গায় যোগ দেওয়া, যে কোনো জোট হোক, যে কোনো সামরিক জোট হোক, এটা সিদ্ধান্ত নেওয়া হবে। তো কথা হচ্ছে যে এই জোটে বাংলাদেশ যোগ দিলে কি কি সম্ভাবনা আছে।